বিশাল বড় একটা বাগান দেখা যায়। এই বাগানের ভিতরে একটা সুন্দর, অনেক সুন্দর একটা গাছ দেখা যায়। এই গাছের নিচে একটা বৃদ্ধ লোক, সুন্দর নোরানি চেহারার একজন বৃদ্ধ লোক দেখা যায়। এই বৃদ্ধ লোকের সামনে আপনারা যেমনে বসে আছেন, ছোট ছোট মাসুম মাসুম বাচ্চারা বসে রইলেন। আমার নবী ডাক দিয়ে বলে, এইগুলা দেখাচ্ছ, আর কি দেখাইবা? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আপনি একটু সামনের উপরের দিকে তাকান। গাছের উপরে আমার নবী তাকায়া দেখে আরো সুন্দর আরো একটা ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে কিছু কিছু লোক আছে যাদের কান কাটা, যাদের চোখ গুলা নাই, যাদের পেটের মধ্যে তীর গুলা ঢুকানো, যাদের শরীর থেকে রক্ত বাহির হইতাছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, সারা রাত আমার তোমরা ঘুরাইছো, আমি আর সামনে যাইব না। আমারে ওইগুলার ব্যাখ্যা বলো। আপনারা জবান কইলা বলুন, ব্যাখ্যা গুলা জানার প্রয়োজন আছে না নাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, প্রথম যে দেখলেন অনেকগুলা লোক দাঁড়ায় রইল, আর অনেকগুলা লোক শুয়ে রইল, ঘুমায়া রইল। তাদেরকে ফাতর মাইরা মাইরা তাদের মাথাগুলা ফাড়ায়া মজবগুলা বাহির হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সমস্ত লোক কারা জানেননি? দুনিয়ার জমিনে তারা মিথ্যা কথা কইত, দুনিয়ার জমিনে তারা ছুগলখড়ি করত, দুনিয়ার জমিনে ইমুকের কথা উমুক জায়গায় লাগাইতো। আরো কিছু কিছু লোক আছে, এখানে আরেকটা ঘটনা আছে। আবার অনেকগুলা লোকের মাথা, এই যে দেখছেন আপনার এলাকায় ঘাস আছে না, গাছ দিয়া ওই করাত দিয়ে পারে না, এইভাবে ছিঁড়ে না, ওই লোকগুলারে মাথা দিয়া করাত দিয়া যখন ওইভাবে দুই ভাগ কইরা ফালাইতেছে, অনেক ভয়ঙ্কর আযাব। আমার নবী ডাক দিয়ে বলে, ওই সমস্ত লোকগুলা কারারি? বলে, ওই সমস্ত লোক মুনাফিক ছিল। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কয়টা? মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে। তিনটার কোন একটা যদি পাওয়া যায়, মনে করবেন তারা মুনাফিক। এই মুনাফিকদেরকে এত বড় আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন। মানে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই জাহান্নাম, সেখানে ভিন্ন ধর্মের মুসলমান কোন, অন্য ধর্মের মানুষ কোন, সবচেয়ে নিম্ন স্তরের যে জাহান্নামটা, সেখানে মুনাফিক থাকবে। বুঝতে পারছেন নি? মুনাফিক সব জায়গায় আছে, বাজারে, হাটে ঘাটে, দোকানপাটে সবচেয়ে মুনাফিকই চলে। এতে কোনো সন্দেহ আছে? দেখবেন দোকানপাটে গিয়ে একটা চা লইবে, চার কাপটা এভাবে লইয়া এভাবে কাইব, কায়া কইব, ওই ওয়াশটা করছেন রে, ভালোই করছে, আর ভালোই করছে, বিশেষটা ভালো লাগছে না। আরেকটা কইব, আরে মেম্বার, ওই ইমুক মেম্বার বালা না, ইমুক চেয়ারম্যান বালা না, ইমুক হুজুর বালা না, এই ইমাম সাহেব এনে রাখছে, এর চরিত্রের মধ্যে ডিস্টার্ব আছে। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? বদনাম, বদনাম আর বদনাম আমি দেখেছি। কিন্তু যে ভাই, যুবক ভাই, আমি অনুরোধ করে বলি, আপনি যে আরেকজনের, অন্য হুজুরের, অন্য মেম্বারের, চেয়ারম্যানের, যে কোনো মানুষের আপনি বদনাম করলেন, আপনার কি ভুল হয় না? আপনার ভুল আছে না? আগে নিজের একটু চিনেন না। রাব্বুল আলামিনের বইটা যদি তোমার অন্তরে রাখো, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, পৃথিবীর সবাই তোমার পর হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছি। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে কাছে নিয়ে তুলি, দয়া করো, মায়া করো, দয়া করো, মায়া করো, ওহে দয়াবান, তুমি দয়াবান। আল্লাহু আকবার কোন? তুমি রহমান,
না শুধু তোমারই গুণগান, বুঝে অবুঝে না কবুশান, তুমি রহমান, তুমি দয়াবান। জনম জনম দরে গাহি তোমারি গুণগান, গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান, তুমি দয়াবান। এ দুকুন্দির বন্ধু, আর আমি আপনাদের কিনে ডানে বামে যাব না। এই কবরটা অনেক সাংঘাতিক জায়গা। আমার দয়াল নবী কইছে কবরের ভিতরে এমন আযাব আছে গো, কবরের ভিতরে এমন আযাব আছে। আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবী আমার মনে চাই তোমাদেরকে কবর আযাব দেখানোর জন্য, কিন্তু তোমাদেরকে আমি কবর আযাব দেখাইব না। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী কেন কবর আযাব দেখাইবেন না? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, কবরের ভিতরে এমন আযাব আছে গো, যদি তোমাদেরকে আমি ওপেন করে দেখাই, আল্লাহর কাছে বলি, তাহলে আল্লাহ দেখাইব, কিন্তু তোমাদেরকে একটাই মাত্র কবর আযাব দেখাইব না। কারণ যদি তোমাদেরকে কবর আযাব দেখানো হয়, তোমরা কবরের মধ্যে কোনোদিন আসবা না। বাবা মার কবর তোমরা দাফন করার জন্য আসবা না, বাবা মাকে তোমরা দাফন করার জন্য আসবা না, জানাজা করার জন্য আসবা না। জনমের তোরে তোমরা পাগল পাগল হইয়া যাইবা। কবরের আযাব যদি কে একবার দেখি তো, গরবারি সারিয়া পাগল হইতু। কন্যা গরবারি সার আব্বায়াম্মা জারোই শুইছে মাবুদ কবরে, মাফ করো গো দয়াল নবীর কাদিরে। আমার নবীকে সাবি তোমাদেরকে কবর আযাব দেখাইব না, কারণ তোমরা তোমাদের বাবা মার কবরে দাফন করার জন্য আসবে না। আমার নবী কইছে, ইন্নাল কবুরা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুবরাতুম মিন হুবারিন নার। নিশ্চয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবরটাই জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি তুমি ঈমানদার হও, আল্লাহ পাকের ভয় যদি তোমার ভিতরে থাকে, দয়াল নবীজির ভালোবাসা যদি তোমার ভিতরে থাকে, তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাইব। আর যদি তুমি আল্লাহর নাফরমানি করো গো, নবীর বিরুদ্ধে আচরণ যদি তুমি করো, তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে কবরটা। হে বন্ধু, মনে করি কবরটা বড় ঠান্ডা, শীতের দিন কেমনে কবরে থাকবো বুঝে আসে না। কিন্তু শুনে নেন এই কবরটার মধ্যে স্পেশাল জায়গা আছে। কবরটার মধ্যে কিন্তু আমরা লেপ দিয়ে কম্বল দেয়া শীতের দিন কত আরামের ঘুম ঘুমাই, কিন্তু মনে করি কবরের ভিতরে অনেক কষ্ট, নাহানা, যাদের জন্য জান্নাত হইয়া যাইব, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বিছানা বিছায়া দিব। আর যদি জাহান্নাম হয়ে যাই গো, আযাবের সীমা নাই, ৯৯টা সাপ থাকবে গো। এক একটা সাপ যদি কবরের বাহির হইতে, কবর থেকে মুখ বাহির হইরা দুনিয়ার জমিনে একটু বিষ তাইরা দে, সব গাছ গাছালি কইরা চারকার হইয়া যাইব। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না।
কবরে কেমনে তাকবো একা একা, কবরে কেমনে তাকবো একা একা। আমার সাথে কন্যা, কবরে কেমনে একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা, জীবনে পাবনি তার নেকে দেখা। ইয়া রাসূলুল্লাহ কন্যা, জীবনে পাবনি গো ইয়া রাসূলুল্লাহ নবী, জীবনে পাবনি গো তার নেকে দেখা। হে রাসূল দয়া করে করিও কবুল, পুরে সরকার হয়ে যাব কবরে, যদি গো রাসূল তরিয়ে না নাও সে বিপদে মোরে। কথা বলুন ঠিক কিনা? ডান দিকে মাটি রবে বাসুপুরি, আমল নামায় শুধু তোমার সাথী হবে ওই গরে। ঠিক কিনা? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, মোরে ঘরে রাখিবে সপে দিবে তোমাতি। মরার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি আমরা সপে কি সপে না? নবীর উপরে লাশটারে কবরে নামাই কি নামাই না? সেই জন্য কবি বলেছে মোরে ঘরে রাখিবে সপে দিবে তোমাতি। হে প্রিয় রাসূল করিও কবুল, নিয়োগ আপন করে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এ নয়াবাগের বন্ধুরে, এ আমার নয়াবাগের মা, আমি অনুরোধ কইরা বলি মা গো মা, একদিন তোমার দুনিয়ার জমিনে বিয়ে হইছে, বিয়ে হওয়ার আগে গায়ে হলুদ হইছে, গায়ে হলুদ দিয়ে তোমারে গোসল করাইছিল নি? বলে হ আমারে গোসল করাইছিল। একদিন যখন তুমি মারা যাইবা সেই দিন কিন্তু তোমারে বড়ই পাতা দিয়ে গোসল করাই। কথা বলুন ঠিক কিনা? বড়ই পাতা দিয়ে গোসল করাই, বিয়ের সময় হলুদ দিয়ে গোসল করাই, কত ভালোবাসার সাথে গোসল করায়া সুন্দর রঙিন রঙিন মহিলাদেরকে শাড়ি পরাই কি পরাই না? লাল শাড়ি পরায়া সাজায়া গুজায়া দেয়, আর যুবকদেরকেও শেরওয়ানি পরাই পাগড়ি পরায়া কত সুন্দর বা স্পেশাল ভাবে জামাইয়ের একটা সাজ সাজানো হয়। কথা বলুন ঠিক কিনা? তোমার বিয়ের সময় তোমার শেরওয়ানি পরাইছিল নি? বলে হ আমারে পরাইছিল, কিন্তু তোমার ভিতর থেকে যখন প্রাণটা চইলা যাইব সেই দিনও তোমারে একটা কাপড় পরাইব। সেই দিন কোনো রঙিন কোনো কাপড় থাকবে না, সাদাই একটা মার্কিন সেলাই থাকবে না, সেলাইবিহীন তোমার এই কাপড়টা পরাইয়া দিব। কত ভালোবাসার সাথে নাকে তুলা ঢুকাইব, ঢুকাইয়া স্পেশাল ভাবে আতর লাগায়া সুরমা লাগায়া তোমারে শেষ সাজন সাজাইব। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। হায়রে আমার নয়াবাগের বাবা, জবানটা খুললা বলুন আল্লাহু আকবার। কি বুঝলেন? আপনারা আমার স্পেশাল ভাবে সাদা কাপড় পরায়া
জানাজার মাঠে যখন লয়া যাইব, হাজার হাজার মানুষ, শত শত মানুষ তোমাকে শেষ সাজনটা, শেষ বিদায়টা দেওয়ার জন্য আসব। কথা বলুন ঠিক কিনা? মানুষ আইব রে, ঠান্ডা কমুনি, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ দিলটাকে নরম করে দেন, আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে, একে নজর দেখিতে মানুষ আইব রে। কথা বলুন ঠিক কিনা? হাজার হাজার মানুষ জানাজার মাঠে আসবো আপনার শেষ জানাজাটা পইরা বিদায় দেওয়ার জন্য। জানাজার নামাজ যখন শেষ হইয়া যাইব রে বন্ধু, জানাজার নামাজ শেষে শত শত মানুষ সিরিয়াল টু সিরিয়াল এক নজর তোমাকে দেখে দেখে এক দিক দিয়া দেখবো, আরেক দিক দিয়া মানুষ বাইর হইয়া যাইব। শেষ পর্যন্ত আপনার কবরে কিন্তু সবাই যাইব না, নিকটাত্মীয় কিছু মানুষ গো, বন্ধু বান্ধব যারা আছে, স্ত্রী সন্তান পিতা মাতা ভাই বন্ধুরা, ওরাই কিন্তু তোমাকে দাফন করার জন্য, শেষ মাটিটা দেওয়ার জন্য যাইব। কিন্তু সেই দিন অনেক মানুষই তোমার কবরে মাটিটা দেওয়ার জন্য যাইব না। অনেক মানুষ বলবে আমার অনেক ব্যস্ততা আছে, আমার দোকানের হিসাব জমা রয়েছে, বাড়িতে আমার অনেক জরুরি কাজ আছে, এই জন্য আমি মাটি দিতে পারবো না। সেখান থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কি বুঝলেন? পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর। ওরা আপনি মারা গেলে আপনাকে আর মনে রাখার তাদের টাইম নাই। আপনি মনে করেন আপনাকে মনে রাখবে, আপনার জন্য অনেক কাজ থেমে থাকবে। আপনি মরার পরে আপনাকে পৃথিবীর টাইম নেই আপনাকে মনে রাখার। আপনার ছেলে মেয়েরা আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। দেখবেন আপনাকে জানাজার দেওয়ার পরে যতটুকু গুরুত্ব সহকারে করবে, কিন্তু মরার পরে আপনার সম্পত্তি ভাগাভাগি করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়বে। কথা বলো ঠিক কিনা বলো? তাহলে কি বুঝলেন? কেউ কারণ ওই আপন হবে একজন, আল্লাহ আপন হবে, রাসূল আপন হবে। আমাদের আপন, সবচেয়ে বড় আপন হচ্ছে আল্লাহ এবং রাসূল। কথা বলুন ঠিক কিনা? প্রয়োজনে বাবা পর হয়ে যায়, মা পর হয়ে যায়, স্ত্রীর পর হয়ে যায়, যদিও পৃথিবীর জমিনে পিতামাতা সবচেয়ে আপন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু অনেক সময় কিছু কিছু জায়গায় দেখা যায় স্বার্থে আঘাত লাগলে পিতামাতাও পর হয়ে যায়। ঠিক কিনা বলুন? কিন্তু কবরে, আপনার আমার কবরে আপন হইব কে? কবরে একজন আপন হবে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ এবং রাসূল। কথা বলুন ঠিক কিনা? এই আল্লাহ রাসূলের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? তাহলে কি বুঝলেন? মাটিতে দেওয়ার জন্য কিন্তু সবাই আসবে না। কিছু কিছু মানুষ, নিকট আত্মীয় লোক, তারা দেখবেন তিনজন শেষ পর্যন্ত আপনার কবরে নামাইব। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাইব। নামানোর পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওইটা বলে যখন আপনারে আমারে মাটিটা দিয়া দিব, মাটিটা যখন চাপায়া দিব, আপনি আর আমি যখন চলে আসব, আসার পরে রে বন্ধু তিনটা প্রশ্ন কিন্তু শুরু হয়ে যাইব। প্রথমে প্রশ্ন করব তোমার রবকে। বান্দা যদি ইমানদার হয় বলবে আমার আল্লাহ, বেঈমান হলে বলবে আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার দিন কি? বলে ইসলাম। আমার দিনুকা, তোমার দিন কি? বলে ইসলাম। বান্দাটা যদি মুমিন হয় উত্তরটা দিতে পারবে, কিন্তু বেঈমান হলে উত্তরটা দিতে পারবে না। তৃতীয় প্রশ্ন যখন আমার নবীরে
দেখায়া দেখায়া যখন প্রশ্ন করবে, লোকটারে তুমি চিনোনি, লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? ইমানদার হইলে বলবে লোকটাকে আমি কেন চিনবো না, কারণ ওই লোকের জন্য, যেই নবীর জন্য দুনিয়ার জমিনে আমি কতই না কিছু করলাম, দুনিয়ার জমিনে নবী নবী করলাম, সারাটা জীবন ইয়া রাসূলুল্লাহ বলে আমি কাটায়া দিলাম। আজকে আমাকে বলছো আমি কেন চিনবো না? তিনি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জানের জান প্রিয় নবী। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দাটা যদি বেঈমান হয়, তিনটা প্রশ্ন করার পরে গো ওই বান্দাটা বলবে আমি জানি না। গায়েব থেকে একটা আওয়াজ আসবে বলে আমার বান্দা মিথ্যা কথা বলেছে। এই কথা যখন বলবে বান্দা থরথর করে কাঁপবো, কাঁপনি শুরু হয়ে যাইব। বিশাল বড় ভয়ঙ্কর একটা ফেরেশতা আসবে তার শাস্তি দেওয়ার জন্য। তখন ওই লোকটা বলবে তুমি কে গো? ওই লোকটা বলে আমার চিনো না, দুনিয়ার জমিনে তুমি হারাম পথে চলেছো, দুনিয়ার জমিনে তুমি হারাম খাইছো, দুনিয়ার জমিনে বাবা মার মনে কষ্ট দিছো, দুনিয়ার জমিনে তুমি জিনা করছো গো, দুনিয়ার জমিনে তুমি মানুষকে হত্যা করছো, খুন করছো, সব বদ আমল মিল্লা আল্লাহ একটা আমারে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা বানাইছে, তোমারে চিরকালের জন্য আমি শাস্তি দেব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার নয়া বাগের বন্ধু, আযাব শুরু হয়ে যাইব। কি যে ভয়াবহ অবস্থা! আমার নবী সেই জন্যই তো কইছে যাবি তোমাদেরকে কবর আযাব দেখাইব না। কবরের ভিতরে এমন আযাব আছে গো, যদি শয়তানও দেখতো সঙ্গে সঙ্গে সে আত্মসমর্পণ করে ভালো হয়ে যাইতো, মানুষদেরকে কোনোদিন কুসংস্কারে পালাইতো না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমার বন্ধু অনুরোধ কইরা বলে দিয়া যায়, কবর চিন্তা ভিতরে রাখবেন, আল্লাহ পাকের ভয়টা অন্তরে রাখবেন, দয়াল নবীজির ভালোবাসাটা অন্তরে রাখবেন। আপনার দুনিয়ার জমিনে টাকা পয়সা কম হতে পারে, বাড়ি গাড়ি সুন্দর স্ত্রী বিল্ডিং না থাকতে পারে, কিন্তু ইমানটা যদি ঠিক রাখতে পারে, মরার পরে কিন্তু আপনার আমার জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা হয়ে যাইব। অপারেটর কই এরকম আওয়াজ হচ্ছে না? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। তোমারই জন্য মন কাঁদে, আকি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরিতে কো তৈরি রে কো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলুন ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাপড়, আত্মীয় স্বজন করবে দাপন, হঠাৎ চলে যাবে আদরের ইদর, প্রিয় বাবা মা বাসিয়ে নয়ন। তৈরিতে কো তৈরি রে কো পুরানি জীবন বিদান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলুন ঠিক কিনা? নয়াবাগের বন্ধু আমার মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন, বুখারী শরীফের মধ্যে আমার নবীর একটা স্বপ্নের বর্ণনা এসেছে। মায়ার নবী গো
একদিন যখন ঘুমিয়ে রইলেন, রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে রইলেন, ঘুমের ঘরে দুইজন ফেরেশতা আসলো। দুইজন আইসা আমার নবীর একজনে মনোযোগ দেন, একজনে ডান হাতে ধরলো, আরেকজনে বাম হাতে ধরলো। দুইজনে দুই হাতে ধরে আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সঙ্গে চলেন, আপনি একটু সামনের দিকে তাকান, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটু সামনের দিকে তাকাইলো, সামনের দিকে তাকায়া দেখে গো অনেকগুলা লোক শুয়ে রইছে, আবার কিছুগুলা লোক দাঁড়ায়া রইলেন। এই দাঁড়ানো লোকগুলার হাতের মধ্যে পাথর দেখা যায়, এই পাথর দিয়া ঢিল মারে ওদের মাথার মধ্যে, মাথাটা পাইতে একবার মজকগুলা বাহির হয়ে যায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাকি দিয়া বলে, ফেরেশতারা রে, কেন রে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আরো অনেক কিছু দেখাইবো, সামনের দিকে তাকান। আমার নবী সামনের দিকে তাকায় দেখে গো কিছু কিছু লোক তারা উলঙ্গ অবস্থায়, একবারে শরীরের মধ্যে কোনো কাপড় নাই। অনেকগুলা উলঙ্গ নারী পুরুষ, আগুনের গভীর অনেক গভীর চুলা, এই আগুনগুলা উপরে ধাউ ধাউ করে উঠতেছে। এই আগুনের ভিতরে উলঙ্গ নারী পুরুষগুলা চলতেছে আর চিৎকার মেরতেছে, উপরে উঠতে চায়। ফেরেশতারা আবার চুলার কিনারে দাঁড়ায় রইছে, আবার ওই পুনরায় আবার নিচে চলে যায়, আগুনের ভিতরে আবার ঢুকে যায়, কিন্তু তারা আগুনের চুলা থেকে উঠতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা কেন রে এই রকম আযাব দেওয়া হচ্ছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনের দিকে তাকান। আমার নবী সামনের দিকে তাকাইলো, সামনের দিকে তাকায়া দেখে গো বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। জীবনে কোনোদিন রক্তের নদী দেখছেন? পুকুরের পানি দেখলাম, খালের পানি দেখলাম, নদীর পানি দেখলাম, মেঘনা নদী, যমুনা নদী, তিতাস নদী, কত রঙের নদী দেখলাম গো, কিন্তু রক্তের তো কোনোদিন নদী দেখলাম না। আমার নবী দেখে রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে মাঝখানে কিছু লোক সাঁতরায় হাবু ডুবু খাইতেছে, কিনারায় আসতে চায়, আবার কিনারায় অনেকগুলা ফেরেশতা দাঁড়ায় রইলেন, তাদেরকে পুনরায় আবার অনেক দূরে মাঝখানে আবার ফেলে দেয়। সেইভাবে ওরা সাঁতরাচ্ছে আর আযাব ভোগ করছে। এই রক্তের নদী এত গরম, এই গরমের কারণে তাদের শরীর থেকে গোশতগুলা খুলে খুলে যাচ্ছে। আমার নবী তো উম্মতের কান্ডারি। আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তাদেরকে কেন এই রকম শাস্তি দেওয়া হয় আমাকে বলো। ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী গো, আপনি আর একটু সামনের দিকে তাকান। আমার নবী যখন সামনের দিকে তাকাইলো, আমার নবী দেখে বিশাল বড় একটা বাগান দেখা যায়। জবান কোলে বলুন সুবহানাল্লাহ। বিশাল বড় একটা বাগান দেখা যায়। এই বাগানের ভিতরে একটা সুন্দর, অনেক সুন্দর একটা গাছ দেখা যায়। এই গাছের নিচে একটা বৃদ্ধ লোক, সুন্দর নোরানি চেহারার একজন বৃদ্ধ লোক দেখা যায়। এই বৃদ্ধ লোকের সামনে আপনারা যেমনে বসে আছেন, ছোট ছোট মাসুম মাসুম বাচ্চারা বসে রইলেন। আমার নবী ডাক দিয়ে বলে, এইগুলা দেখাচ্ছ, আর কি দেখাইবা? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আপনি একটু সামনের উপরের দিকে তাকান। গাছের উপরে আমার নবী তাকায়া দেখে আরো সুন্দর আরো একটা ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে কিছু কিছু লোক আছে যাদের কান কাটা, যাদের চোখ গুলা নাই, যাদের পেটের মধ্যে তীর গুলা ঢুকানো, যাদের শরীর থেকে রক্ত বাহির হইতাছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, সারা রাত আমার তোমরা ঘুরাইছো, আমি আর সামনে যাইব না, আমারে ওইগুলার ব্যাখ্যা বলো। আপনারা জবান কইলা বলুন, ব্যাখ্যাগুলা জানার প্রয়োজন আছে না নাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, প্রথম যে দেখলেন অনেকগুলা লোক দাঁড়ায় রইল, আর অনেকগুলা লোক শুয়ে রইল, ঘুমায়া রইল, তাদেরকে ফাতর মাইরা মাইরা তাদের মাথাগুলা ফাড়ায়া মজবগুলা বাহির হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সমস্ত লোক কারা জানেননি? দুনিয়ার জমিনে তারা মিথ্যা কথা কইত, দুনিয়ার জমিনে তারা ছুগলখড়ি করত, দুনিয়ার জমিনে ইমুকের কথা উমুক জায়গায় লাগাইতো। আরো কিছু কিছু লোক আছে, এখানে আরেকটা ঘটনা আছে। আবার অনেকগুলা লোকের মাথা, এই যে দেখছেন আপনার এলাকায় ঘাস আছে না,
গাছ দিয়া ওই করাত দিয়া পারে না এইভাবে ছিঁড়ে না, ওই লোকগুলারে মাথা দিয়া করাত দিয়া যখন ওইভাবে দুই ভাগ কইরা ফালাইতেছে, অনেক ভয়ঙ্কর আযাব। আমার নবী ডাক দিয়ে বলে ওই সমস্ত লোকগুলা কারারি? বলে ওই সমস্ত লোক মুনাফিক ছিল। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কয়টা? মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে। তিনটার কোন একটা যদি পাওয়া যায় মনে করবেন তার মুনাফিক। এই মুনাফিকদেরকে এত বড় আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন। মানে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই জাহান্নাম, সেখানে ভিন্ন ধর্মের মুসলমান কোন, অন্য ধর্মের মানুষ কোন, সবচেয়ে নিম্ন স্তরের যে জাহান্নামটা, সেখানে মুনাফিক থাকবে। বুঝতে পারছেন নি? মুনাফিক সব জায়গায় আছে, বাজারে, হাটে ঘাটে, দোকানপাটে সবচেয়ে মুনাফিকই চলে। এতে কোনো সন্দেহ আছে? দেখবেন দোকানপাটে গিয়ে একটা চা লইবে, চার কাপটা এভাবে লইয়া এভাবে খাইব, খাইয়া কইব ওই ওয়াশটা করছেন রে, ভালোই করছে, আর ভালোই করছে, বেশি একটা ভালো লাগছে না। আরেকটা কইব আরে মেম্বার, ওই ইমুক মেম্বার বালা না, ইমুক চেয়ারম্যান বালা না, ইমুক হুজুর বালা না, এই ইমাম সাহেব এনে রাখছে, এর চরিত্রের মধ্যে ডিস্টার্ব আছে। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? বদনাম, বদনাম আর বদনাম আমি দেখেছি। কিন্তু যে ভাই, যুবক ভাই, আমি অনুরোধ করে বলি, আপনি যে আরেকজনের, অন্য হুজুরের, অন্য মেম্বারের, চেয়ারম্যানের, যে কোনো মানুষের আপনি বদনাম করলেন, আপনার কি ভুল হয় না? আপনার ভুল আছে না? আগে নিজের একটু চিনেন না, আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যেই ব্যক্তিকে নিজেকে নিজে চিনতে পেরেছে, সে অটোমেটিক আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আপনার জীবন জন্ম থেকে শুরু করে নিয়ে কি ভুল করেন একটা তালিকা করেন না, নোট করেন না। দেখবেন ওই নোটগুলো যখন করবেন, অন্যের গীবাত আর করার মন চাইবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু নিজেরা আমরা মনে করি যে আমরা নিষ্পাপ, আমাদের গুনাহ আছে না নাই? এই যে আরেকজনের নামে আপনি বদনাম করলেন না, তার আমল নামার যত গুনাহ আছে না, আপনার আমল নামে এড হইছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কি কোনো মুনাফিকি চলবে? গীবাত চলবে? এগুলো আজকে থেকে যেন আমরা না করি। তাহলে মুনাফিকের আযাব কি? তাদের মাথাগুলো একবারে করাত দিয়া চিরা চিরা পালাইতেছে, কি আযাব! আর যে মাথার মস্তকগুলো দেখতেছেন না, তাদেরকে ফাতর দিয়ে ঢিল মারছে, ওই সমস্ত লোক কারা? যখন বললো ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত লোক কারা জানেন? ওই সমস্ত লোক হলো দুনিয়ার আলেম। কি আল্লাহর দরবারে কোনো ছাড় আছে? আল্লাহ কাউকে ছাড় দেয়? ছেড়ে দেয়, কিন্তু কাউকে ছাড় দেয় না। দুনিয়ার জন্য বাটপারি, সিটপারি, রংবাজি যাই করেন না কেন, কিন্তু একজনের দরবারে কোনো বাটপারি, সিটারি করা যায় না। জবান খুলে বলুন তিনি কে? তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি সকল ক্ষমতার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠে সব কিছু ধ্বংসশীল। একজন ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহর অস্তিত্ব থাকবে। সকলে হাত তুলে বলুন আল্লাহু আকবার বলুন। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আল্লাহকে চিনার প্রয়োজন আছে না নাই? আল্লাহকে চিনবেন কিভাবে? আগে নিজেকে চিনেন, আগে নিজেকে চিনেন। আপনার হাত কিভাবে বানাইছে? পাঁচটা আঙ্গুল কিভাবে বানাইছে? একটা জিহ্বা কিভাবে বানাইছে? জিহ্বা একটা। আপনি কত ধরনের খাবার খাচ্ছেন? পানি খাচ্ছেন, পানির ফ্লেভার পাচ্ছেন। আপনি চা খাচ্ছেন, চার ফ্লেভার পাচ্ছেন। আপনি বিস্কিট খাচ্ছেন, বিস্কিটের একটা মজা পাচ্ছেন। আপনি তরকারি খাচ্ছেন। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, প্রধান অতিথিদের আগমন, শুভেচ্ছা, প্রধান অতিথির আগমন, নবাববাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, নবাববাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, প্রধান
প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত বিদ্যুৎ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবান মারহাবান এই আজকে সাউন্ড তো হইতেছে না মাইক স্টিচ কি মাইক দিছে না মাইকের কোনো হেল্প আছে স্টিচ তো তোমার মাইক দিয়ে সাথে আচ্ছা আচ্ছা আমি আসছি শুনুন আচ্ছা আমরা জিকির করতেছিলাম সাউন্ড হইতেছে না আমার গলা খালি হয়ে গেছে সর্বোচ্চ সাউন্ড আর ওই স্টিচটা মনে মাইক দেখা যাচ্ছে না আচ্ছা যাই হোক একটু জিকির হইতো নি আপনারা রাজি আছেন না নাই রাজি আছেন নি একটু মহব্বতে জিকিরে করুন আল্লাহ 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 কেমন করে নিহিল এমন কেমন আচ্ছা রাখেন একটু রাখেন এত বারবার কোন লাগে বারবার বললে আচ্ছা এখন বলে একটু বলে নাও যেহেতু কাছাকাছি আসছে একটু বলে দাও কই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত শুভেচ্ছার স্বাগত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন বিদ্যুৎ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত শুভেচ্ছার স্বাগত এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ আল্লাহ 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 কেমন করে নিহিল এমন কেমন করে নিহিল এমন প্রেমে রইটাকে দিয়া মুর্শিদি নিল আগা মন কাহারিয়া মাশাআল্লাহ কেমন করে নিহিল এমন কেমন করে নিহিল এমন প্রেমে রইটাকে দিয়া মুর্শিদি নিল আগা মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে মন করল হরণ কি পদে কাগাইয়া মাশাআল্লাহ আমারে মন করল হরণ কি পদে কাগাইয়া মাশাআল্লাহ সেই রূপেরি সহলগ দেইগা সেই রূপেরি সহলগ দেইগা কি যে গেল হইয়া মুর্শিদি নিল আগা মন কাহারিয়া মাশাআল্লাহ উদাসীমা নাইলো আমায় দেওয়া আগা না বাহানা গাইলো মাশাআল্লাহ উদাসীমা নাইলো আমায় দেওয়া আগা না বাহানা গাইলো মারহাবা কি না মন্ত্র দিয়া আমায় করে বাহির করুণা মুর্শিদি নিল আগা মন কাহার
বাহারিয়া মাশাআল্লাহ আমাই তুমি ঘুরে রাই গহনা মুর্শিদ মাওলানা আমি যে তো মাহারি দেওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা আমাই তুমি দূরে রাই গহনা মুর্শিদ মাওলানা আমি যে তো মাহারি দেওয়ানা মাশাআল্লাহ তুমি স্বপ্ন তুমি আশা তুমি আমার ভালোবাসা তুমি স্বপ্ন তুমি আশা তুমি আমার ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না ভান্ডারি মাওলানা আমি যে তো মাহারি দেওয়ানা মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমাই মন্দ বলে তোমার প্রেমে পাগল বলে লোকে আমাই মন্দ বলে বলক বলক তুমি বইল না মুর্শিদ মাওলানা আমি যে তো মাহারি দেওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা মিরান শাহ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা আমাই তুমি দূরে রাই গহনা মুর্শিদ মাওলানা আমি যে তো মাহারি দেওয়ানা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কহি রাহায়ামি কান্দি সারা বেলা মুর্শিদ মুর্শিদ কহি রাহায়ামি কান্দি সারা বেলা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ বুঝি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ মান কহলো মান সবই দিয়া লাইলাম বিষের জালা হাই গো পাইলাম বিষের জালা উপর উপর দেখতে বালা ভিতর পুইরা কহিলা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ এখন ভাবিলে কি হবে গো সাহ বার্তা হইয়া গেছে কথা বলুন ঠিক কিনা আমি মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার সোহনে গো মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার সোহনে গো যাহ বার্তা হইয়া গেছে কালার সাথে প্রেম করিয়া কাল সাপে ঢংছিল আমায় কাল সাপে ঢংছিল যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আসে গো আমার যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আসে গো যাহ বার্তা হইয়া গেছে একটা জবানও বন্ধ রাখিবেন না জবান খুলে বলুন আল্লাহু আকবার জবানের মালিক কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে জিকির করাইছে কি বাড়িতে নিয়ে যাবেন একজন জবান খুলে বলুন তিনি কে সব কিছুর মালিক আল্লাহ সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলাম আমাদের লাভ না লস
জিকির করলে লাভ না লস? জিকির করার ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কইছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ আমার বান্দারা গো, তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। ও রাব্বুল আলামিন, আপনাকে আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে। এই তো আল্লাহ বলার মাধ্যমে স্মরণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে স্মরণ করলাম। ও রাব্বুল আলামিন, আপনি যে বললেন আপনারে ডাকলে আপনি আমাদেরকে স্মরণ করেন, কিভাবে স্মরণ করেন? তাফসীর প্রমাণ করে, আযকুরুকুম আইবির রহমাতি আইবিল মাগফিরাতি। তাফসীর প্রমাণ করে, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা তোমাদের ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলি ক্ষমার মাধ্যমে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তুলেন। একজনে হাত তুলছে না? স্লোগান দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। সকলে বলি আল্লাহু আকবার। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা আগমন করেছেন। আমি বলেছিলাম যে দাপে দাপে আমাদের মেহমানরা চলে আসবেন, কথা বলুন ঠিক কিনা? তো আমাদের প্রধান মেহমান, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা, আমাদের প্রিয় ভাই, যিনি সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন, হযরত মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজি আল কাদরি সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা কি খুশি নাকি বেজার? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তো আমরা জিকির করলাম, জিকির করলে খুশি হয় একজন। আমার নবী বলেছেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা রেত রয়েছে, যন্ত্র রয়েছে, কিন্তু বান্দার, আমাদের যে একটা দেহ নামের একটা মেশিন আছে, কলব আছে, কলবটা যদি ময়লা হয়ে যায়, কলবটা যদি ময়লা হয়ে যায়, লিকুল্লি শাইইন কলবে যিকরিল্লাহ, একমাত্র জিকির পারে বান্দার কলবটারে আয়নার মতো পরিষ্কার করে দিতে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য জিকিরের গুরুত্ব আছে না নাই? আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আগামী কাল শবে বরাত আসবে, সেখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আল্লাহ আল্লাহ পড়ব, জিকির পড়ব, কোরআন তেলাওয়াত করব। যত রাকাত নামাজ মনে চাই তত রাকাত পড়বেন, এবং যারা কোরআন তেলাওয়াত করতে পারেন পড়বেন, এবং 4 রাকাত নামাজ পড়ে পড়ে, 2 রাকাত নামাজ পড়ে পড়ে, তাসবিহ পড়ে পড়ে আল্লাহর কাছে আরাধনা করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে নেক হায়াত কামনা করবেন। সারাটা বছরের পাপ যে আমরা করেছি, সেই পাপগুলো যেন মোচন হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করার প্রয়োজন আছে না নাই? আর জবান খুলে বলুন আছে না নাই? এই জন্য আগামী কাল আসছে আমাদের ভাগ্য রজনী। কি রজনী? সেই ভাগ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে চলে আসেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, বান্দা তোমার কি প্রয়োজন? তোমার কি অভাব? তোমার কি টাকার অভাব? তোমার কি সম্মানের অভাব? তোমার কি পদ পদবীর অভাব? তুমি কি চাও? তুমি কি সরকারি চাকরি পেতে চাও, নাকি তুমি বিভিন্ন প্রবাসে যেতে চাও? তোমার কি পিতামাতার জন্য, পিতামাতা অসুস্থ হয়ে গেছে, তোমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তোমার কি কি প্রয়োজন? আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে চলে এসেছি। সুবহানাল্লাহ পড়ে। আমরা তো চাইতে পারি না, চাওয়ার মতো চাইতে পারলে একজনের কাছে পাওয়া যায়। জবান খুলে বলুন তিনি কে? মানুষের কাছে চাইলে দিতে পারে, আবার নাও দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে যারা চাই, যারা দোয়া করে, আমরা মনে করি যে আল্লাহর কাছে চাইছি আমরা পাইছি না। নো, আপনি কিভাবে ভাবলেন যে আল্লাহ আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করলেন? হয়তো ভাই দেরিতে কবুল করছেন, আপনি এটা চাইছেন 5 বছর পরে, অথবা 10 বছর পরে, 15 বছর পরেও পাইতে পারেন, কিন্তু দোয়া নিঃসন্দেহে কবুল হয়। আপনি যদি হালাল খাবার চান, হালাল পথে চলেন, আপনার দোয়া অবশ্যই কবুল হয়। আল্লাহ কখনো কাউকে কালি পিরিয়ে দেয় না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এ আমার যুবক ভাইয়েরা গো,
এ মুরব্বী বাবা জিরা গো, এ আমার পর্দা নিশি মা বোনেরা, আমাকে যে বিষয় দিয়েছে আমি বিষয়ের উপর থাকার চেষ্টা করব, ডানে বামে আমি যাব না। আমাকে বলেছে কবরের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্য, কবরের আযাব সম্পর্কে কথা বলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের বর্ণনা দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে, দয়াল নবীজি অসংখ্য হাদিস শরীফের মাধ্যমে দিয়েছেন। সেই আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। হাসরের ময়দান এমন একটা কঠিন দিন, কঠিন একটা দিন আসবো। এই হাসরের ময়দানটা যেদিন শুরু হয়ে যাইব, কোটি 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 মানুষ থাকবে, লক্ষ লক্ষ নবী কেরামগণ থাকবেন, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। সূর্যটা মাথার হাত বিঘাত উপরে চলে আসবো, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবগয়া যখন বাতের মারের মতন যখন মাথার মগজগুলো যখন পড়বো, নিজের গামের মধ্যে যখন আমরা নিজেরা সাঁতার কাটবো, নিজের স্ত্রীর আমরা চিনবো না, নিজের ভাইরে আমরা চিনবো না, বাবা মাকে কেউকে আমরা চিনবো না, সবাই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো। মা এসা ঠিক ডাক দিয়া বলে, নবী গো, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় যদি উঠি, নারী পুরুষ একজনের দিকে আরেকজন লজ্জাস্থানের দিকে তাকাইবো। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশার বিষয়টা আসলে তেমন নয়, এমন একটা কঠিন মুসিবত শুরু হয়ে যাইব, সূর্যটা যখন মাথার হাত বিঘাত করে চলে আসবো রে নয়াবাগের বাবা, তখন লজ্জাস্থানটির দিকে তাকাইবো দূরের কথা, নিজের জান নিয়া ইয়া নফসি বলবো, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। সবাই বলবে ইয়া নফসি, একজন বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওরে কান্দেন নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। ওরে কান্দেন নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। উম্মতের ক্ষমা করে শান্তি দাও হাবিবের প্রাণ, বুঝিবে হাসরে আমার দয়াল নবীর শান। উম্মতেরা যখন পেরেশানি হয়ে যখন আদম নবীর কাছে চলে যাইব, আদম নবী ডাক দিয়া বলে, গো আমি পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যখন আমরা যাইব, মুসা নবী বলবে আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যখন চইলা যাইব গো, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। এবার মুসা নবী ঈসা নবী এবার মুসা নবী ডাক দিয়া বলে, যদিও তোমাদেরকে কিছু না করতে পারি, তবে একটা জিনিস তোমাদেরকে আমি রাস্তা দেখাই দিতে পারি, তোমরা এই মুহূর্তে ঈসা নবীর কাছে চলে যাও। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঈসা নবীর কাছে যখন আমরা ডাক দিয়ে বলবে, ঈসা নবী গো আমাদের জন্য কিছু করেন, ঈসা নবী ডাক দিয়ে বলে, উম্মতের দূর, এই যে সামনে দেখতেছো একটা লোক রব্বি হাবলি ইয়া উম্মতি বলে, উম্মতি বলে সিজদায় কাঁদতেছে, তার কাছে তোমরা চলে যাও। উম্মতের দলেরা যখন পেরেশান হয়ে নবীর কাছে যখন চইলা যাইব, আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী মাথা উঠাইবে না। আমার নবী তো উম্মতের দেওয়ানা, কথা বলুন ঠিক কিনা? তারপরে আমার নবী মাথা উঠে আমরা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদেরকে বাঁচান না গো নবী। আমার নবী মাথা উঠাইবো না। কি যে একটা অবস্থা হইয়া যাইব, একটাই মাত্র কারণ ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করব। কি অবস্থা হইব এবার আমার আল্লাহ আমার নবীর যখন চোখের পানি ফালায়া কাঁদবো, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মত কিভাবে বাঁচে ও রাব্বুল আলামিন। আমার আল্লাহর গোশাটা যখন ঠান্ডা হয়ে যাইব, আল্লাহ ডাকি দিয়া বলে, ও আমার হাবিবুল্লাহ গো, আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই।
দুনিয়ার জমিনে আপনি কম কষ্ট করেন নাই। তাইফের ময়দানে আপনি রক্ত ঝরাইলো, সেখানে আপনি তাদেরকে ক্ষমা কইরা দিলেন। উহুদের জমিনে আপনার দাঁত ভাঙলো গো নবী। কত রাত আপনি খেদেছেন উম্মতের জন্য, আমি তো আল্লাহ দেখেছি। হাসরের ময়দান বন্ধু কাটবে, আমি আল্লাহ কবুল করব সেটা হই না গো নবী। আমি আল্লাহ সবর করে বসে থাকবো সেটা হই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, চোখের পানিগুলো মুছে ফেলেন, আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই। আপনাকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে ফালাইব না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওরে কান্দেন নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। ওরে কান্দেন নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। ওরে উম্মতের ক্ষমা করে শান্তি দাও হাবিবের প্রাণ, বুঝবে হাসরে আমার দয়াল নবীর সাথ। আমার নবীর হাতের মধ্যে একটা জান্নাতি পতাকা থাকবো। এই পতাকার নিচে গো অন্যান্য নবীরা যখন আশ্রয় নিবে, আমার নবী বলে আমার হাতে একটা জান্নাতি পতাকা থাকবে। এই পতাকার নিচে আমার উম্মতেরা আশ্রয় নিবে, এই পতাকার নিচে অন্যান্য নবীরা আশ্রয় নিবে। আমি নবী পতাকা নিয়ে সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। আল্লাহু আকবার বলুন। যতক্ষণ পর্যন্ত আমার নবী না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত আমরা জান্নাতে যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এই স্পেশালটা পাওয়ারটা পাইছেন কার লাগিয়া? না, নবীর লাগিয়া। আল্লাহ তো সবাই, ঈসা নবীর উম্মত আল্লাহর হই, আদম নবীর উম্মত আল্লাহর হই, আমরা তো আল্লাহ, কিন্তু আমরা স্পেশাল একটা পাওয়ার আমাদের নবী। কথা বলুন ঠিক কিনা? এই নবীর জন্য আমরা সর্বপ্রথম জান্নাতে যদি আল্লাহ কবুল করে ঢুকবো। সুবহানাল্লাহ করে। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কে দিয়েছেন? ওলিল্লাহ শিকুজুর লিখছে, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কথা বলুন ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি করিলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নূর নবীর মতো কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে যদি কারো কণ্ঠ বেড়ে যাই বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। ঠিক না বেটি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কে দিয়েছেন? ওয়ারাফা'না লাকা যিকরা। ঠিক কি না? হে বন্ধু, দুনিয়ার জমিন থেকে শুরু করে নিয়ে আপনার শান মান আরশে আজিম পর্যন্ত উচ্চ মাকামে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছি। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলো। সেই নবীর সঙ্গে কারো কোন তুলনা আছে? আর জবান খুলে বলুন আছে? নাই। আজকে কিছু কিছু মৌলবী বলে তারা নাকি নবীর মতো ফতোয়া দেয়। কোন আমরা বাজার করছি, নবীও বাজার করছি, স্ত্রী আছে, আমরা আমাদের স্ত্রী আছে। উদাহরণ দেয়। নবীর বৈশিষ্ট্য কার সাথে মিলবে? মিলবে? নবীর প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, চুল মোবারক, রক্ত মোবারক, চোখ মোবারক, নাক মোবারক, মাথা মোবারক থেকে নিয়ে শুরু করে পায়ের তলা মোবারক পর্যন্ত সবকিছু নূরুন আলা নূর মোবারক। নবীজির থুথু মোবারক। কি মোবারক? কি মোবারক? নবীজির থুথু মোবারক সাহাবীরা ফ্রেন্ড লাভ হিসেবে ব্যবহার করত। যখন সাহাবীরা তাদের চেহারার মধ্যে দিত, সুগ্রাণ মেশকে আম্বরের গ্রাণ করত। সুবহানাল্লাহ পড়েন। আমি যদি বলি যে আপনি আমার একটু থুতু নেন না, নিয়ে চেহারা দেন না, আপনি হুজুর আপনার তো আর খায় কোনো কাম নাই, কি যে কইন না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব ওনার থুতু মোবারক সাহাবায়ে কেরাম ব্যবহার করত ফ্রেন্ড লাভলি হিসাবে, আতর হিসাবে, পারফিউম হিসাবে। নারে রিসালাত খতম করতে আগমন, শুভেচ্ছার স্বাগত দুগুন্দিবাসীর পক্ষ থেকে। নারে তাকবীর।
এই আমাদের প্রধান বক্তা আসছে, আমরা আবার একটা স্লোগান দিই, নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত হযরত মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজি আল কাদরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত নাঈমউদ্দিন আজিজ সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগত সকলে বলি আল্লাহু আকবার। আমরা খুশি নাকি বেজার? আমি যতটুকু আলোচনা করেছি, আমার চাইতে অনেকে বলে আমি নাকি তাহিরি হুজুরের সাথে একটু মেসিং হই কণ্ঠটা, কিন্তু আমি কি আমার চাইতে মানে উনি আলোচনা করলে বোঝা যাবে যে তাহির সাহেব নিজে আলোচনা করতেছে। আলহামদুলিল্লাহ পড়েন, অনেক অসাধারণ আলোচনা করবেন। এখন আমি অনুরোধ করি আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, নয়াবাগের মাহফিলে সবাই চলে আসেন। সুপ্রিয় উপস্থিতি, আমি অনেক চিল্লাচিল্লি করছি, ডান বাম অনেক কিছু মিস্টেক হতে পারে, স্লিপ অফ টান হতে পারে, মানুষ মানি ভুল হতে পারে। আমার আলোচনার দ্বারা যদি, কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সকলে আমাকে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি রাকিব খান আত্মাহিরি, সবাই যদি কেউ প্রয়োজন মনে কি ইউটিউবে লিখে সার্চ দিবেন রাকিব খান আত্মাহিরি, সেখানে আমার অনেক আলোচনা আছে। আর কেউ